দলীয় নির্দেশানুযায়ী আজ গয়েশপুর ১০ নম্বর ওয়ার্ড থেকে একটি সুবিশাল মিছিল দেশের বীর সেনাবাহিনীর উদ্দেশ্যে শ্রদ্ধা অঞ্জলি জ্ঞাপনের উদ্দেশ্যে অঞ্চল পরিক্রমা করে পঞ্চপ্রদীপ মোড়ে গিয়ে শেষ হয় উক্ত মিছিল। এই মিছিলে নেতৃত্বে ছিলেন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী বান্টি নন্দী এবং গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি সহ সমস্ত কাউন্সিলর বৃন্দ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল খবর। আমাদের ফুটবলের পেছনে ঐতিহাসিক সেনানায়কদের অভূতপূর্ব অবদানের কথা সমগ্র ভারতবাসী গর্ব এবং অহংকারের সঙ্গে স্মরণ করে। তাই সেনারের থেকে আমাদের সম্মানীয় পৌরনাগরিক সুকান্ত চ্যাটার্জি আমাদের সেনাবাহিনী ৫ নম্বরের সত্যের কাহিনী আমরা লোকের কাছে পৌঁছে দিতে চাই। বন্ধুগণ, এই লক্ষ কোটি কণ্ঠে আজকে সারা বাংলা জুড়ে ধ্বনিত হচ্ছে জয় জওয়ান জয় ভারত। কংগ্রেসের কর্মী থেকে তৃণমূলের জনপ্রতিনিধিরা মূলত কি বিষয় বিস্তারিত যদি বলেন। দেখুন, ভারতবর্ষের আমাদের যিনি পথ দেখান আমাদের সর্বাধিনায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গে আজকে গলিতে গলিতে রাজপথে যে মিছিল, ভারতীয় বীর সেনানীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে যে মিছিল হয়েছে, এই মিছিলে গয়েশপুরও ব্যতিক্রম নয়। গয়েশপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসের প্রাঙ্গণ থেকে যেটা দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই অনুযায়ী আমরা মিছিল স্টার্ট করেছি পঞ্চপ্রদীপ মোড়ে, যেখানে দলেরই নির্দেশ ছিল পঞ্চপ্রদীপ মোড়ে এসে এই মিছিল শেষ হবে। সেখানে মিছিল শেষ হয়েছে এবং আপনারা দেখেছেন প্রচুর মানুষ, দলমত নির্বিশেষে প্রচুর মানুষ জাতীয় পতাকা নিয়ে আমাদের বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে পথে নেমেছেন এবং সেই মিছিল কিছুক্ষণ আগেই শেষ হলো। এটা আপনারা দেখেছেন। এই মিছিলের মাধ্যমে আমরা সবাই সমবেতভাবে ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। আপনারা নিশ্চয়ই এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে জানাবেন। দেখুন, গয়েশপুর শহরের নির্দেশে এই মিছিল হয়েছে, গয়েশপুর শহরের নেতৃত্বের নির্দেশে হয়েছে এবং আপনারা জানেন যে পূর্ব নির্ধারিত অনুযায়ী আমাদের যত কাউন্সিলর ছিলেন, ১২ নম্বর ওয়ার্ডের বাবু বিশ্বাস, ১০ নম্বর ওয়ার্ডে আমি ছিলাম, ১১ নম্বরের সোমা ঢালি, ৫ নম্বরের টুম্পা দে, আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন, উনি শারীরিকভাবে অসুস্থ, তারপরেও উনি এসেছিলেন এখানে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো এই মিছিলটা এইভাবেই আমরা করেছি। ওনাদের পাশে আছে এবং ওনাদেরকে এটা আমরা উপলব্ধি করাতে চাই যে ওনারা ছাড়া আমাদের এখানে যে শান্তি শৃঙ্খলার জীবনযাপন আমরা করছি সেটা আমরা পারতাম না। কারণ এই বৈদেশিক অত্যাচার, পাকিস্তান নামক যে দেশ আমাদের পার্শ্ববর্তী, বাংলাদেশও তাই, তারা যেভাবে শুধু আজকে থেকে নয়, প্রথম থেকে উৎপাত শুরু করেছেন, তো আমাদের সেটা প্রতিহত করতেই হবে এবং সেই প্রতিহত করার একমাত্র অস্ত্র হচ্ছে আমাদের সেনাবাহিনী। এবং যথেষ্ট সংযতভাবে এত বছর ধরে সেনাবাহিনী কখনো তাদের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ কিছু করেনি। তবে এবারে যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, যেভাবে মানুষের প্রাণ নিয়েছে, এটা আমরা করতে, আমাদের সেনাবাহিনী করতে বাধ্য হয়েছে। আমার মনে হয় না কোনো বিরোধী দল এই নিয়ে, দেশ মাতৃকা নিয়ে কেউ রাজনীতি করবে। কারুর সেই সাহসও নেই এবং সে প্রবৃত্তিও নেই। এর মধ্যে তো বিরোধী দল বলতে কি বোঝান? আপনি যদি বলেন যে সেনাবাহিনীর বিরোধী দল, সেনাবাহিনীর বিরোধী কারা আছে ভারতবর্ষে? একটা পক্ষ নিয়ে আসুন
আমার কাছে। আমি তো সামান্য একটা নাগরিক, আমার সামনে এনে দিন একজনকে যে সেনাবাহিনীর বিরোধিতা করছে। আমার সামনে কেন এইখানে নিয়ে আসুন না, পাবলিক ছিঁড়ে মেরে ফেলবে। সুতরাং কেউ বিরোধিতা করছে না, ওনারা নিজেরা অনেক কিছু বলবেন, অনেকে অনেক কিছু করবেন। সুতরাং এইগুলো কোনো প্রশ্ন নয়। আপনার নাম? সুকান্ত চ্যাটার্জি। বাড়ির একঘেয়ে খাবার খেয়ে মুখের সাথে সাথে মনেও বিস্বাদ চলে এসেছে? অনেকদিন থেকে ভাবছেন কিছু স্পেশাল খাবার খাওয়ার কথা। লাঞ্চ বা ডিনারে যদি বিরিয়ানি থাকে তাহলে তো ব্যাপারটা পুরো জমে যাবে, তাই না? তাহলে আর বিলম্ব না করে পরিবার ও প্রিয়জনের সাথে স্বাদে ও আহ্লাদে পেট পুজোর জন্য আজই চলে আসুন শ্রীকৃষ্ণ ক্যাটারারের নতুন আউটলেট বিরিয়ানি কিংয়ে। এখানে আপনাদের সকলের জন্য থাকছে সুস্বাদু লোভনীয় স্বাদের সমস্ত রকম বিরিয়ানির বিপুল সমাহার। কলকাতা বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, সাথে কোল্ড ড্রিঙ্ক, চাইনিজ, মোগলাই, তন্দুর, কন্টিনেন্টাল সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন একই ছাদের তলায়। রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা। আমাদের ঠিকানা কাঁচরাপাড়া, লিচু বাগান, রাধা গোবিন্দ আবাসন, নিয়ার বৈশাখী মার্কেট। মোবাইল নম্বর 8420071392।